ভাবি নাও ভাইয়া আমাদের দিকে কেন কি হয়েছে? খাও। আব্বা খাইবো না, আম্মা খাইবো না, আমি খাবো না, তুমি আর আমি খাও খাও। কি ব্যাপার ভাবি? ভাইয়া তোমরা খাইতেছো না কেন? গোস্ততে কি বিষ আছে? না না, কি যে কও, বিষ থাকবো কেন? এই যে খাইতাছি। এই তুমিও খাও। ঠিক আছে, কোনো সমস্যা নেই আব্বা। মনে হয় পেটে গ্যাস হয়েছে, আমি আর খাবো না, তোমরা খাও। ভাবি আসলে তুমি কি জানো, তোমার লগে বুঝতে কি আমার শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি তার সৎ ছেলেরে খাবারের লগে বিষ দিত, সেই কথাটা মনে পড়ে যাবে। তুমি খাইতেছো না কেন? খাও খাও খাও, অনেক মজা। খাও। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের পর্বে এমন একটি ঘটনা ঘটেছে যা পুরো পরিবারকে নতুন করে সন্দেহ, অবিশ্বাস এবং দ্বন্দ্বের দিকে ঠেলে দিয়েছে। পর্বের শুরুতেই দেখা যায় রাতের খাবারের সময় গরুর গোশত পরিবেশন করা হয়েছে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো পরিবারের অনেকেই সেই গোশত খেতে চায় না। কেউ প্রেশারের অজুহাত দেয়, কেউ বলে রেড মিট খাওয়া ছেড়ে দিয়েছে। বিষয়টা প্রথমে স্বাভাবিক মনে হলেও পরে সন্দেহ তৈরি হয়, কারণ কিছুদিন আগেই একটি ঘটনা নিয়ে সবাই আলোচনা করছিল, যেখানে খাবারে থুতু মেশানোর অভিযোগ উঠেছিল। সেই পুরনো ঘটনার কথা মনে পড়তেই খাবারের টেবিলে উপস্থিত অনেকের মনেই অস্বস্তি তৈরি হয়। বিশেষ করে মিম মজা করেই বলে বসে, গোশতে কি বিষ আছে নাকি? যদিও কথাটা হাসির ছলে বলা হয়, কিন্তু পরিবারের সদস্যদের মুখের ভাব দেখে বোঝা যায় তাদের ভেতরে ভেতরে অবিশ্বাস কাজ করছে। আর এই দৃশ্য থেকেই স্পষ্ট হয়ে যায় যে একই ছাদের নিচে থাকলেও তাদের মধ্যে আগের মতো বিশ্বাস আর নেই। এরপর গল্পের মোড় ঘুরে যায় আমেনার দিকে। দুপুরবেলা ঘরে বিশ্রাম নেওয়ার সময় হঠাৎ সে দেখতে পায় জহির তার ঘরে ঢুকে পড়েছে। ভয় পেয়ে সে চিৎকার শুরু করে। তার চিৎকার শুনে বাড়ির সবাই ছুটে আসে। আমেনা অভিযোগ করে জহির তার দিকে খারাপ উদ্দেশ্যে তাকিয়েছিল এবং ঘর থেকে বের হতে চাইছিল না। জহির অবশ্য নিজেকে নির্দোষ দাবি করে। সে বলে শুধু পানি খাওয়ার জন্য ঘরে ঢুকেছিল, কিন্তু তার কোনো কথাই কেউ বিশ্বাস করে না। শাশুড়ি ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং সঙ্গে সঙ্গে জহিরের বিচার বসান। সবার সামনে তাকে অপমান করা হয় এবং কঠিন শাস্তি দেওয়া হয়। এতে জহিরের ক্ষোভ আরও বেড়ে যায়। অন্যদিকে সালাউদ্দিন যখন বাড়িতে ফিরে আসে, তখন আমেনা পুরো ঘটনাটি তাকে খুলে বলে। স্ত্রীকে এমন অবস্থায় দেখে সালাউদ্দিন ভীষণ রেগে যায়। যদিও সে জানতে পারে জহির শাস্তি পেয়েছে, তবুও সে সতর্ক করে দেয় ভবিষ্যতে এমন কিছু হলে কাউকে ছাড় দেওয়া হবে না। এর মাঝেই পরিবারের কর্তা একটি বড় সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন জীবিত অবস্থাতেই তার সমস্ত সম্পত্তি 3 ছেলেমেয়ের মধ্যে সমানভাবে ভাগ করে দিতে চান। তার যুক্তি, মৃত্যুর পর সম্পত্তি নিয়ে যেন কোনো ঝগড়া বা বিরোধ সৃষ্টি না হয়। কিন্তু এই সিদ্ধান্তে সবাই খুশি হয় না। বিশেষ করে মিম বিষয়টি মেনে নিতে পারে না। সে মনে করে বাবা বেঁচে থাকতে সম্পত্তি ভাগাভাগির কথা বলাটা অশুভ। অন্যদিকে সাথীও বিষয়টিকে অন্য চোখে দেখতে শুরু করে। ধীরে ধীরে বোঝা যায় সম্পত্তির এই আলোচনা ভবিষ্যতে বড় ধরনের দ্বন্দ্বের কারণ হতে যাচ্ছে। এদিকে দীর্ঘদিন জেল খেটে বাড়ি ফিরে আসে আলাউদ্দিন, কিন্তু তার মধ্যে কোনো আনন্দ নেই, বরং সে বারবার ফাতেমার কথা বলতে থাকে। সবাই যখন তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করছে, তখন সে অতীতের স্মৃতিতে ডুবে যাচ্ছে। বাড়ির মানুষজনও বুঝতে পারে ফাতেমাকে হারানোর কষ্ট এখনও তাকে তাড়া করে বেড়াচ্ছে। পরিস্থিতি আরও আবেগঘন হয়ে ওঠে যখন আলাউদ্দিন বাস্তবতা আর কল্পনার মধ্যে পার্থক্য করতে পারছে না। অনেকেই তাকে দেখে উদ্বিগ্ন হয়ে পড়ে, এমনকি তার দ্রুত বিয়ের কথাও উঠতে শুরু করে, যাতে সে নতুনভাবে জীবন শুরু করতে পারে। অন্যদিকে সালাউদ্দিনের জীবনেও নতুন সংগ্রাম শুরু হয়েছে। এক সময়ের সচ্ছল পরিবারের ছেলে আজ কাজের খোঁজে ঘুরছে। গ্রামের মেম্বারের সঙ্গে দেখা হলে সে নিজের পরিস্থিতির কথা খুলে বলে। এতে বোঝা যায় সামনে তার জন্য আরও কঠিন সময় অপেক্ষা করছে। সব মিলিয়ে আজকের পর্বে গরুর গোশত ঘিরে সন্দেহের পরিবেশ, আমেনার সঙ্গে জহিরের ঘটনা, সম্পত্তি ভাগাভাগির ঘোষণা এবং আলাউদ্দিনের মানসিক ভাঙনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো গল্পকে আরও নাটকীয় করে তুলেছে। আগামী পর্বে সম্পত্তি নিয়ে নতুন বিরোধ, জহিরের প্রতিশোধের চেষ্টা এবং আলাউদ্দিনের জীবনে বড় কোনো পরিবর্তন দেখা যেতে পারে।
তাই পরবর্তী পর্ব মিস না করতে চাইলে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।